একটা মুসলমানের জন্য ঈদের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই দিনে যদি তার শখের লক্ষ টাকার বাইকটা চুরি হয়ে যায় তখন তার মনের অবস্থা কী হয় একবার ভেবে দেখেছেন? দেখেন, উনি কিন্তু মাত্র এখানে বাইকটা রেখে গেছে। মূলত এটা এমন একটা জায়গা, এটাকে বলে জামবিল। তো এইখানে ঈদের দিন বিকালে শত শত মানুষ ঘোরাফেরা করতেছে, কিন্তু সেই দিনেই তার বাইকটা এভাবে চলে গেল লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে, হাজার হাজার মানুষের সামনে থেকে, কিন্তু উনি কিছুই করতে পারলো না। আর এই বিষয়টা কীভাবে ঘটছে সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ বিষয়টা দেখেন। প্রথমে এদিকে খেয়াল করেন, একটা সাদা গেঞ্জি পরে একটা লোক দেখেন এদিকে আসতেছে, মানে উনি এভাবে আসতেছে, মনে হচ্ছে যে এটা তার খুবই পরিচিত একটা জায়গা। আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাইকটার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় দেখেন আরেকজনটা কিন্তু সে ফোন করছে, আর সেদিক দিয়ে যাচ্ছিল আরও কিছু ছেলে। এরা আসলে কি এর সাথে জড়িত কিনা সেটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই সাদা গেঞ্জি পরা ছেলেটাকে দেখেন সে কীভাবে কার সাথে ফোনে কথা বলতেছে। মানে এত মানুষের ভিড়ে সে যে এরকম একটা কাজ করবে এটা কিন্তু বোঝার কোনো সুযোগ নেই। সে কিন্তু আরও একজনকে ফোন দিছে, মূলত একজনে বিষয়টা খেয়াল করবে যে গাড়ির মালিক আসতেছে কিনা, আরেকজনের কাজ হচ্ছে বাইকটাকে চুরি করার জন্য সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করা। বাইকে কিন্তু ঘাললক নাই দেখেন, এইভাবে কেউ রাস্তার মাঝখানে গাড়ি রেখে গেলে আর যখন এই সিরার বাটপারের পাল্লায় পড়বে এই গাড়ি কি থাকবে কিনা একবার চিন্তা করছেন? দেখেন আরও একজন ব্যক্তি কিন্তু আসছে, তো ওনারা কিন্তু একই কাজে জড়িত। এখনও পর্যন্ত দেখে বোঝার সুযোগ নাই যে এরা এমন একটা কাজ করবে। আপনারা সম্পূর্ণ বিষয়টা ভালো করে খেয়াল করেন। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখেন এখানে আরেকটা লাল গেঞ্জি পরা লোক আসছে, কিন্তু সে কিন্তু মূলত একজন মেকানিক, যার ব্যাপারে পরবর্তীতে আমি ইনফরমেশন পাইছি। সে কিন্তু বাইকটা এখান থেকে নিবে, কীভাবে নিবে একটু ভালো করে দেখেন। দেখেন প্রকাশ্যে কিন্তু সে বাইকের স্টার্ট দেওয়ার যে লাইনটা আছে, চাবির মাধ্যমে যে স্টার্ট নেয় সেই লাইনটা কিন্তু কাটবে। এখন বাইকের উপরে এমনভাবে বসছে, বোঝার কোনো সুযোগই নেই। আপনার বাইক, যারা বাইকের মালিক আছেন অবশ্যই সতর্ক থাকবেন, যেখানে সেখানে বাইক নিরাপত্তাহীন রাখবেন না। সিসি ক্যামেরার নিচে বাইকটা, তারপরেও কিন্তু এভাবে নিয়ে গেল। একটু ভালো করে খেয়াল করেন, দেখেন আপনার সাথে যে কোনো সময় এমন ঘটনা ঘটতে পারে। অন্যদিকে দেখেন সেই সাদা গেঞ্জি ব্যক্তি আবার আসছে, আসার পর কিন্তু তার সাথে কথা বলতেছে, কীভাবে নিতে হবে প্ল্যানিং করতেছে। আর বাইকের মালিক কোথায় আছে তারা কিন্তু এটা ফলো রাখছে, কারণ তারা এখানে তিনজনে মিলে কিন্তু এই কাজটার সাথে সম্পৃক্ত। আপনারা দেখেন মিটারটার দিকে দেখেন, বাইকের কিন্তু অলরেডি স্টার্ট, মানে চাবি ছাড়া স্টার্ট দেওয়ার মতো অবস্থা, লাইন দিয়ে ফেলছে, কিন্তু কারেন্ট চলে আসছে কিন্তু বাইকে। এখন শুধু নিয়ে যাওয়ার সময়, নিয়ে যাওয়ার পালা। দেখেন বাইকটা এখন স্ট্যান্ডের মাধ্যমে এক জায়গায় ঘুরিয়ে ফেলবে, তো সাবধানে থাকবেন। আর আজকের এই ভিডিওটি একটা সতর্কতামূলক ভিডিও, কেউ সিরিয়াসলি নেবেন না, অহরহ এমন করতেছে।